আমরা যখন এই কাঠামোগত প্রস্তাবটা দিয়েছিলাম তখন এমনকি যারা এই ধরনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন তারাও আরো বিস্তারিত জানতে চেয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এর বিস্তারিত উপস্থাপন করেছিলাম যে শুধুমাত্র কাঠামোগত দিক না, বিশেষ করে কার্যপরিধির প্রশ্ন। আমরা বলেছিলাম যে এখানে সুনির্দিষ্টভাবে 6টি কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কাজ করবে। এগুলি হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন মনে করে যে এই কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো দেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিবেচনায় এই কমিশনের কথা বলা হয়েছিল। আমরা কাঠামোগত দিক থেকে সংবিধান এই কমিটি যখন সংসদ বহাল থাকবে তখন কিভাবে পরিচালিত হবে সেটা আমরা বলেছিলাম। তার মধ্যে ছিল যে প্রধানমন্ত্রী, স্পিকার এবং যদি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয় তবে সেই উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলের নেতা এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্য বিরোধী দল সমূহে নির্বাচিত একজন প্রতিনিধি। এনসিসিতে আমাদের প্রস্তাব ছিল রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির অন্তর্ভুক্তি। সেটা যেহেতু রাজনৈতিক দলগুলোর অধিকাংশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, সেজন্য জাতীয় ঐকমত্য কমিশন সেখান থেকে সরে এসে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, সেটাও আমরা সুনির্দিষ্ট করেছি। আমরা বলেছি যে সংসদের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত নহেন এমন ব্যক্তি এবং মনোনয়নের পূর্বে 10 বছর কোনো রাজনৈতিক দলের বা উহার অঙ্গ সংগঠনের সদস্য নহেন এমন কোনো ব্যক্তি একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি পাঠাতে পারবেন। প্রধান বিচারপতির ক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছি যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। কাঠামোগত দিক থেকে এটাই আমরা প্রস্তাব করেছি এবং আমরা বলেছিলাম যে নিম্নকক্ষের স্পিকার এতে সভাপতিত্ব করবে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে যখন সংসদ বহাল থাকবে না, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন থাকবে, সেটা আমরা যে নামেই বলি, তখন কি হবে। আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব ছিল যে এটা অব্যাহত রাখার, যে এই কমিটি সামান্য পরিবর্তন করে, অর্থাৎ অন্যান্য বিরোধী দলের যে প্রতিনিধি তার পরিবর্তে আমরা বলেছিলাম যে উপদেষ্টা পরিষদ বা যাই হোক তার একজন প্রতিনিধি থাকবে। ফলে আজকের অগ্রগতির দিক যেটা, সেটা হচ্ছে আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। আমাদের দিক থেকে আমাদের চেষ্টাটা অব্যাহত আছে। জুলাইয়ের মধ্যে আমরা একটি সনদ তৈরি করতে চাই, আমরা এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আজকে সকালে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানিয়েছি যে আপনারা সকলে মিলে গত বছরের জুলাই মাসে যেমন একটি পতাকার তলে সমবেত হয়েছিলেন, যেখানে কোনো দলের বিষয় ছিল না, রাষ্ট্রের বিষয় ছিল, জনগণের বিষয় ছিল, দেশের বিষয় ছিল। আমরা আশা করছি সেই জায়গার থেকে, সেই চেতনার থেকে, সেই আগ্রহ থেকে, সেই কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো আরেকটু বেশি অগ্রসর হবে আগামী দিনগুলোতে। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। তারপরেও বিভিন্ন মত এবং বিভিন্ন রকম আলোচনায় মত পার্থক্য সত্ত্বেও আমরা এখনও আশাবাদী। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে বেশ কিছু বিষয়ে আমরা একমতের জায়গায় আনতে পারব। সকল বিষয়ে সকলে একমত হবেন তা নয়, কিন্তু রাষ্ট্র একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবেন, এটাই আমাদের আশা।